যার কাছে যেটা আছে একমাত্র সেটাই তারা হারাতে পারে। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্ততিদের এবং মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মায়েদের যাবার কি আছে? একমাত্র আত্মসম্মানবোধ এবং সম্মান। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, বাবা সব করবি দেখবি, কিন্তু যেন আত্মসম্মানে আঘাত না পায়, যেন সম্মানহানি না ঘটে। আরে আছে নাকি? শুধু তো সম্মান। তিন পুরুষ ধরে সেই একটা জিনিসই আমরা সঞ্চয় করে রাখতে পেরেছি, সেটা সম্মানবোধ। পয়সা তো নেই, যার যেটা আছে সেটা হারাই বললাম। যার অর্থ আছে তার অর্থ হারানোর ভয় আছে, যার অর্থ নেই তার কি হারাবে? যেটুকু আছে সেটাই। অর্থাৎ এই আত্মসম্মানটা, আর এই আত্মসম্মানের জন্য সমালোচনার ভয়ে মধ্যবিত্ত পরিবারের মানুষ কোনো বড় কাজ করতে পারে না, কোনো বড় কাজ করতে পারে না। কেন? প্রত্যেকটা কাজ ছোট থেকে শুরু হয়। তো ছোট থেকে কাজটা শুরু করার পরে ধীরে 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 বড় হয়। যে কেউ একদিনে কোটিপতি হয়নি। একমাত্র গরিব মানুষ যারা একেবারে গরিব এবং যাদেরকে আমরা তথাকথিত অশিক্ষিত মানুষ বলে, তারা বড় কাজ করতে পারে, কারণ তারা সমালোচনা ভয় পায় না, আত্মসম্মানে তাদের আঘাত পায় না। আর একমাত্র যারা কোটিপতি তারা করতে পারে। কিন্তু এই যে মিডিল ক্লাসটা না, মিডিল ক্লাস মানসিকতা থেকে যতক্ষণ পর্যন্ত না আপনি বেরোতে পারবেন, ততক্ষণ আপনি জীবনে ধনী হতে পারবেন না। আমরা কি শিখেছি? দুটো জিনিস। আমাদের বাবা মা দুটো জিনিস আমাদের শিখিয়েছে। কি? পরিশ্রম করো, কঠোর পরিশ্রম। ইয়েস, পরিশ্রম ছাড়া জীবনে সফল হয়ে যায় না। আর ইমানদারির সঙ্গে করো। এটা বলি তো, একটা মানুষ 8 ঘন্টার বেশি ঘুমোতে পারে না। আজকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন ইত্যাদি যারা তথাকথিত আমাদের বর্তমান সময়ের একজন বিশাল মাপের মানুষ, তারা কিন্তু খুব 4 থেকে 5 ঘন্টা ঘুমায়। আমি শাহরুখ খান সম্পর্কে যেটুকু জানি সেটা হচ্ছে, প্লেনে সিট পর্যন্ত এরকম ব্যান্ড করেন না, সোজা হয়ে বসে যান। এটুকু তারা। আর আমরা তাদের বাপ 12 ঘন্টা ঘুমাই, 12 ঘন্টা ঘুমাই। আপনি কোটি কোটি টাকার মালিকদের বাপ, বাপরে বাপ, চিন্তা করতে পারা যায়? পরিশ্রম। আমরা যখন চিন্তা করি যে ধনী মানুষ, তাদের আরামের জীবন, কল্পনা করুন তো, আম্বানি আদানি থেকে শুরু করে তাদের পরিশ্রমটা কতটা হয়। তাদের মাথা, পা, হাত, চোখ, কান, নাক, মুখ, প্রত্যেকটা জিনিস সব সময় পরিশ্রমে ব্যস্ত, সব সময় বিভিন্নকে। যে যত বড় তার তত বেশি কাজ। ইয়েস, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে হয়, সম্মান ত্যাগ করুন, আত্মসম্মান বোধ ত্যাগ করুন, কাজকে ছোট বড় ভাববেন না। যদি জীবনে ধনী হতে হয়, সফল হতে হয়, পরিশ্রমী হন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। হ্যাঁ, ইমানদারির সঙ্গে অবশ্যই আপনাকে সততার সঙ্গে কাজ করতে হবে। চটজলদি ধনী হবার লোভে 2 নম্বরই ইনকাম করে জীবনে প্রতিষ্ঠিত হব, এমন স্বপ্ন দেখবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ করতে পারবেন না, অর্থাৎ ফলো আর আপনার তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত জীবনে ধনী হতে পারবেন না, সফল হতে পারবেন না, এগিয়ে যেতে পারবেন না সামনের দিকে। আপনাকে যেন মানুষ ফলো করে। কেন করে ফলো? কেন করবে? আপনার মধ্যে ইউনিক কিছু পাওয়ার থাকতে হতো। হয় আপনাকে একটা লাঠিয়াল হতে হবে, মাস্তান হতে হবে, অথবা আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না অথবা আপনার কাছে প্রচুর টাকা থাকতে হবে, না হলে আপনার প্রোলাইট ব্যবহার থাকতে হবে। কোনো একটা গুণ তো আপনার মধ্যে থাকতে হবে। কেন আপনাকে ফলো করবো আমি? কেন আপনি আমাকে ফলো করবেন যদি আমি কিছু না জানি আপনার থেকে? যে বেশি জানে, অর্থাৎ আপনি যাকে মনে করেন যে ইনি বেশি জানেন, তার কথা আপনি শুনবেন, তার আগে শুনবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার মধ্যে পরিষ্কার হবে। সুতরাং আপনাকে বেশি জানতে হবে কোনো না কোনো ফিল্ডে। সেটা হতে পারে আপনার কাজের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আর নিত্য নতুন যে স্কিলগুলো আসছে সেটা ডেভেলপ করতে হবে। দীর্ঘ 30 বছর মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছি, তারপরেও আজকে নিজের স্কিল ডেভেলপ করে আপনাদের সামনে এসেছি। কারণ কি? আমি ডাক্তারি করে আমার এলাকার মধ্যে একটা পরিচিতি পেয়েছি। এলাকার মধ্যে কতজন, কত 10-12 জন, একটা জেলা বা 2টো জেলা লোক আমাকে চেনে। কিন্তু আজ এই সোশ্যাল মিডিয়ার সময়ে এসে যতজন মানুষ আমাকে চেনে, যতজন মানুষের ভালোবাসা আমি পেয়েছি, এই রাস্তায় না আসলে পেতাম না। আর এই রাস্তায় আসার জন্য আমাকে আমার স্কিল ডেভেলপ করতে হয়েছে, বিভিন্ন কোর্স করে আমাকে এখানে আসতে হয়েছে, পড়াশোনা করে আসতে হয়েছে। সো নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান, স্কিল ডেভেলপ করুন, নিত্য নতুন স্কিল তৈরি করুন, যে কোনো ফিল্ডে মাস্টারপিস হন এবং আপনার সাহসিকতার সঙ্গে আপনার লড়াইগুলোকে আপনি লড়ে যান। কোনোদিন কোনো শক্তি নেই যা আপনাকে থামাতে পারে। আসলে আমরা চাই ধনী হতে, চাই, কিন্তু চাইলে হবে না বাবু। জীবনে এমনি কিছু পাওয়া যায় না, এমনি কিচ্ছু পাওয়া যায় না সহজে। হ্যাঁ, এর ফলে লটারি কেটে আমি 2 কোটি টাকা পেয়ে গেলাম, পেতে পারেন, মেবি পেতে পারেন, কিন্তু সেটা আপনি রাখতে পারবেন না, কারণ সেই যোগ্যতা আপনার নেই। কোটি কোটি টাকার লটারি অনেকেই জেতে, কিন্তু কজন বলুন যে লটারি কেটে ধনী হয়েছে? অনেকে দেব লটারি কেটেছে, টাকা এসছে, নিত্য নতুন জিনিসপত্র কিনেছে, দারুণভাবে তার লাইফ, তারপরে আবার ফুস করে নিভে গেল, ফানুসের মতো নিভে গেল সব কিছু। কেন? অর্থাৎ যোগ্যতা নাই। সেই যোগ্যতা তৈরি করতে হবে, যোগ্যতা তৈরি করতে হবে। হ্যাঁ, ভাগ্য, আমি বলছি না যে ভাগ্য নেই, কিন্তু ঈশ্বর সবসময় চেষ্টা করেন প্রত্যেকটা মানুষকে সুখী করার। কিন্তু আপনার হাত, পা, চোখ, নাক, কান, মুখ থাকতে পরিশ্রম না করে শুধু ডায়লগবাজি করে জীবনে কিছু হবে না। যে কাজের মধ্য দিয়ে অর্থ নাই সে কাজ করবেন না, করবেন না। আমি বলছি করে ফালতু সময় নষ্ট করবেন না। অর্থ ছাড়া জীবন বৃথা। অর্থ লাগবে। যারা বড় বড় কথা বলে টাকা কী হবে, টাকা লাগবে না, টাকা কী হবে মানে? আজকে আমার বাবা অসুস্থ হলে আমি একটা ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারবো,
যার পকেটে পয়সা নেই সে পারবে? সরকারি হসপিটালে মেঝেতে শুয়ে থাকতে হবে, মেঝে শুয়ে থাকতে হবে। ভালো স্কুলে পড়াতে যাবেন ছেলেকে, সেখানেও পয়সা লাগবে, পয়সা তো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আরে দুটো শ্রেণীর মানুষ আছে, ধরুন দুজন গরিব মানুষের মধ্যে বিয়ে সম্পর্ক হচ্ছে, বিয়ে সম্পর্ক, গরিবের ছেলে গরিবের মেয়ে, দুজনেই দেনা পাওনা কিন্তু নেয়নি। লোক কী বলবো বলুন তো? আছে সেই দেবে না আছেও নেবে, টাকা থাকবে তবে তো নেবে আর দেবে। আবার তুই ধনী মানুষের যখন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে তারাও নিচ্ছে না, এত বড় বড় অক্ষরে খবরের কাগজে লিখে দিল আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এরকম যে যারা এত এত লোকের খাওয়া দাওয়া করালো এ করলো, কেউ কিন্তু কাউকে কোনো পয়সা টয়সা ব্যাপার কিছু ছিল না। চমৎকার, এটা হচ্ছে নিয়ম। তো আপনার পেলেও দোষ না পেলেও দোষ, সমালোচনা ভয় না করে আত্মসম্মান বোধ রেখে ইমানদারের সঙ্গে পরিশ্রমিক হয়ে অর্থ উপার্জনের জন্য যা কিছু করার দরকার করুন, চুপচাপ বসে থাকবেন না। একদিন না একদিন আপনি সফল হবেন, এ বিষয়ে কেউ হয়তো দেরি হতে পারে, বাট আপনি সফল হবেন হবেন হবেন। আজকে এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে, ধন্যবাদ।